আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলামিক ভয়েস বাংলা। হজরত তারেক সাদেক রহমতুল্লাহ আলাইকে তার একটি ঘটনার প্রেক্ষিতে সাদেক বা সত্যবাদী নামে আখ্যা দেওয়া হয়। ঘটনাটি হলো, তিনি যখন একটি পরিত্যক্ত কূপে পতিত হন, তখন তার পাশ দিয়ে হাজিদের একটি দল অতিক্রম করে। তারা একে অপরকে বলল, আমরা কূপের মুখটি বন্ধ করে দেই, যাতে কেউ তাতে পড়ে না যায়। তারেক সাদেক রহমতুল্লাহ আলাই বলেন, আমি মনে মনে ভাবলাম, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তবে চুপ থাকো। ফলে তিনি চুপ করে থাকলেন, আর তারা কূপটির মুখ বন্ধ করে চলে গেল। ফলে কূপটি ঘোর অন্ধকার হয়ে পড়ল। অকস্মাৎ দেখলাম আমার সম্মুখে দুটি প্রদীপ। আমি সে প্রদীপ দুটির আলো দ্বারা দেখতেছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম একটি বিশালাকার অজগর আমার দিকে এগিয়ে আসছে। তখন আমি মনে মনে বললাম, এখনই মিথ্যাবাদী থেকে সত্যবাদী প্রকাশ বা পার্থক্য হয়ে যাবে। তখন অজগরটি আমার কাছে পৌঁছলো। আমি ধারণা করলাম অজগর আমাকে খেয়ে ফেলবে, কিন্তু অজগরটি কূপের মুখের দিকে অগ্রসর হলো। অতঃপর তার লেজ আমার ঘাড় ও পায়ের নিচ দিয়ে পেঁচিয়ে বালতির মতো আমাকে উপরে তুলে নিয়ে কূপের মাথার উপরে যা কিছু ছিল সব সরিয়ে আমাকে ভূমির দিকে টেনে আনলো। এরপর তার লেজ আমার শরীর টেনে নিল। তখন আমি একজন অদৃশ্য ঘোষণাকারীকে বলতে শুনলাম, এটা তোমার প্রভুর করুণা। তিনি তোমাকে তোমার শত্রু থেকে মুক্তি দিয়েছেন। তখন থেকেই তিনি সাদেক বা সত্যবাদী নামে আখ্যা পান।